বিসমিল্লাহির রহমানির রহিম। আমার সকল সৌদি, কুয়েত, কাতার, ওমান, পাকিস্তান, বাহরাইন সহ আমার সকল প্যান্টপি প্রবাসী ভাইদের প্রতি আমার সালামুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইজান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং আল্লাহ তাআলার অশেষ রহমতে আমি কবির আহমেদ ভালো আছি এবং সুস্থ আছি। আজকে বরাবরের মতো লাইভে চলে আসলাম। ভাইজান, যেখান থেকে দেখতেছেন অবশ্যই ধৈর্য মনোযোগ সহকারে দেখবেন। দয়া করে আমার লাইভটা একটু কাটবেন না। আজকে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা লাইভ নিয়ে চলে এসেছি। এক কথা বলছে যে সকল প্যান্টপি প্রবাসী ভাইরা যারা দীর্ঘদিন ধরে প্রবাসে পড়ে আছেন ভাইজান, অর্থাৎ প্রবাসে আর থাকতে চান না, বা পরের দিনে আর চাকরি করতে চান না, বা পরের দিনে আর আয়ত্তহীন হতে চান না, তো আমি তাদের উদ্দেশ্যে কিন্তু লাইভে চলে এসেছি। এক কথা বলতে, যারা খেলতে খেলতে ভাইজান ওয়ালে পিঠ থেকে গেছে, অর্থাৎ আসমান মাথা ভেঙে পড়ে গেছে ভাইজান, আর খেলা ইচ্ছা নাই বা বনবল নাই, আজকে সেই সকল প্যান্টপি প্রবাসী ভাইদের উদ্দেশ্যে কিন্তু লাইভে চলে এসেছি। তো লাইভে আসার উদ্দেশ্য হচ্ছে ভাইজান, আমি আজকে কিছু আপনাদের মাঝে পেপার ওপেন করে দিয়ে যাব। তো দেখেন, আমি যেগুলো পেপার আপনাদের মাঝে ওপেন করে দিয়ে দেবো, 3 টাচ আমি ওপেন করে দিয়ে যাবো এবং 3 সিঙ্গেল ডিজিট আমি ওপেন করে দিয়ে যাব। এই দুটো পেপার আমি ওপেন করে দিয়ে যাব। তো আমি দেখেন, গত খেলায় আমার যারা লাইভ দেখেছেন তারাই জানেন, তারাই বুঝেন, বা তারাই বুঝতে পারবেন যে আসলে আমি কই ভাই আমি সিঙ্গেল ডিজিট ওপেন করেছিলাম কিনা এবং 3 টাচ আমি ওপেন করেছিলাম কি না। তো আমার কথা হলো ভাইজান, আমার টিপস পাস তো গেম পাস। আমি একটা কথা বাংলা কথা বলতেছি ভাই, টিপস পাস তো গেম পাস। যারা আমার টিপস ধরে নাম্বার বানিয়ে খেলছেন বা আমার সিঙ্গেল ধরছেন বা টাচ ধরছেন, তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে হ্যাঁ কবির ভাই আপনি এইগুলো টাচ দিয়ে গেছিলেন, অর্থাৎ এই সিঙ্গেলটা দিয়ে ওপেন করে দিয়ে গেছিলেন। তো সাধারণত কথা হলো ভাইজান, একটা যদি আপনি সিঙ্গেল ডিজিট কারো কাছ থেকে নিতে যান বা অনেক ভিআইপির কাছ থেকে নিতে যান, তাহলে আপনাদের 100 রিয়াল বা 150 রিয়াল বা 200 রিয়াল আপনাদের দিতে হয়, বা আপনারা দিয়ে তারপরে নেন। ঠিক আছে, তো আমি কিন্তু সাধারণত ফ্রিতে আমি সিঙ্গেল ডিজিট ওপেন করে দিয়ে যাব। তো অনুরোধ করতেছি যে যেখান থেকে দেখতেছেন, অর্থাৎ যারা খেলতে খেলতে নিঃস্ব হয়ে গেছেন, অর্থাৎ যাদের পাসপোর্টের ম্যাচ শেষ হয়ে গেছে, একমার ম্যাচ শেষ হয়ে গেছে, অর্থাৎ রুম থেকে বার হতে পারতেছেন না, এবং অনেক ভিআইপিকে ভাই টাকা খাওয়াইছেন ভাইজান, শুধুমাত্র একটা গেম নেওয়ার আশায়, শুধুমাত্র একটা নাম্বার নেওয়ার আশায় ভাইজান, কিন্তু আপনাদের মিষ্টি কথা জালে ফেলা, মিষ্টি কথার ফাঁদে ফেলা আপনাদের কাছ থেকে টাকা নিচে ভাইজান, সঠিক নাম্বার ধরাই দিয়ে যায় নাই। অর্থাৎ গেম দেওয়ার আগে ভাইজান অনেক মিষ্টি কথা বলবে ভাইজান, অনেক মিষ্টি কথা জালে ফেলে আপনাদের কাছ থেকে টাকা নিছে। কিন্তু আপনারা যারাই বিশ্বাস করছেন বা যারাই বিশ্বাস করে গেছেন, যারাই বিশ্বাস করে টাকা দিয়েছেন, সে আপনার লগে চিটারিগির বাটপারিগিরি করছে ভাই। যে ডালেই বসছেন ভাই, সে ডালেই ভেঙে পড়ছে ভাইজান। তো আপনারা এমন এক পরিস্থিতি, এমন এক সিচুয়েশনে পড়ে গেছেন, অর্থাৎ আপনারা যে উঁচায় উঠবেন বা ডাঙ্গায় উঠবেন, ডাঙ্গায় উঠলে আপনারা কুমিরে ভয় করতেছেন, উঁচায় উঠলে আপনারা কুমিরে ভয় করতেছেন, পানিতে না আপনি আপনারা বাঘের ভয় করতেছেন। মানে কারে বিশ্বাস করছেন? যারে বিশ্বাস করতেছে সে আপনার লগে চিটারি বাটপারি করতেছে। আমার কথা হলো ভাইজান, আমি কারো 2 টাকা হক মারতে রাজি না ভাইজান। আল্লাহ তাআলা বলেছে বান্দার সকল গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেয়, অর্থাৎ বান্দার যেটা হক, আমার যেটা হক, আপনার যেটা হক, এই গুনাহ আল্লাহ তাআলা মাফ করে না। তো আমার কথা হলো ভাইজান, আমি কারো হক মারতে রাজি না ভাইজান। আমার ফ্যামিলি থেকে আমাকে এই ধরনের কোনো শিক্ষা দেয়, মানুষের হক মেরে, মানুষের কষ্ট দিয়ে, মানুষের টাকা পয়সা মেরে খাবি ভাইজান। আমার কথা এক জবানের কাজ এক ভাইজান। আমি খালি হাতে আইছি, খালি হাতে চলে যেতে হবে ভাইজান, ঠিক আছে? আমি যদি আপনার কষ্ট করে টাকা খেয়ে থাকি, মনে করেন 400 রিয়াল 300 রিয়াল খাইলাম ভাইজান, আমি কতদিন চলতে পারবো? 1 দিন 2 দিন 3 দিন 4 দিন করে চলতে পারবো, কিন্তু এরপর অবশ্যই আমাকে চলা লাগবে। কিন্তু আপনি কষ্ট করে টাকা দিচ্ছেন ভাইজান, আপনি মাথার ঘাম পায়ে ফেলা টাকা দিচ্ছেন, অর্থাৎ নিজে না খেয়ে, নিজে না চলে, নিজে ফ্যামিলিতে না দিয়ে ভাইজান, ফ্যামিলি কিন্তু আপনার আশায় বয়ে রয়েছে ভাইজান। আপনারা 1 থেকে 30 তারিখ পর্যন্ত গুনে রাখতেছে, এর ভিতরে আপনি কতদিন কাজ করছেন, কতদিন না খেয়েছিলেন বা কতদিন খেয়েছিলেন, সেটা আপনার ফ্যামিলি দেখবে না। দেখবেন আপনি যদি 2-3 মাস আপনি টাকা দেওয়া বন্ধ করে দেন, দেখবেন আপনার লোকে কথা বলা বন্ধ করে দিয়েছে ভাইজান। এই হচ্ছে ফ্যামিলির নিয়ম ভাইজান, এই হচ্ছে ফ্যামিলির সিচুয়েশন, এই হচ্ছে ভাইজান ফ্যামিলির পরিস্থিতি ভাইজান। কী করবেন ভাইজান? না পারতেছেন আপনারা প্রবাস নামক জেলখানায় থেকে কিছু করতে, না পারতেছেন আপনারা দেশে এসে কিছু করতে। তো আমার কথা হলো ভাইজান, যারা এই সিচুয়েশনে পড়ে আছেন, যারা প্রয়োজনে থাকতে চান না, অর্থাৎ গত যে 2টা ঈদ গেল ভাইজান, ঈদও আপনারা প্রবাসের মাটিতে কাটাইছেন বা দেশে আসার চিন্তাধারা ছিল কিন্তু আসতে পারেন নাই। তার মূল উদ্দেশ্য বা মূল কথা হচ্ছে ভাইজান টাকা হলে আপনি দেশে আসতে পারবেন, কিন্তু পারতেন। তো যাই হোক ভাইজান, যারা টাকার সমস্যার সম্মুখীন আছেন, অর্থাৎ যারা অভাবে আছেন, অর্থাৎ যারা মনে করেন একটা গেম পেলে কিছু উৎস বা কিছু আয় হতে পারে, সেই উদ্দেশ্যে যারা পড়ে আছেন বা বসে আছেন, তাদের উদ্দেশ্য করে বলতেছি ভাই, একটা বার কবির ভাইয়ের লগে একটা খেলা খেলে যাবেন। অর্থাৎ দেখেন, আমার কাছে কিন্তু নাম্বার রেডি আছে, অর্থাৎ 16 তারিখ 25 69 জন্য আমার কাছে গেম রেডি আছে। যারা নিতে চান, যারা জীবনটাকে চেঞ্জ করতে চান, অর্থাৎ জীবন চেঞ্জ করার মালিক হচ্ছে উপর আল্লাহ ভাইজান, আমি মাত্র ওসিলা। আল্লাহ যদি না দেয় তাহলে ভাইজান আমি কিছুই করতে পারি না, অর্থাৎ কিছু করতে পারবো না। এতটুকু আশ্বাস বা এতটুকু কথা হলো, আমার কথা হলো ভাইজান, আমি মাত্র ওসিলা, ঠিক আছে? আল্লাহ যদি দেয় তাহলে অবশ্যই আমি কিছু করতে পারবো, আল্লাহ ছাড়া ভাইজান আমি কিছু করতে পারি না। তো দেখেন, 16 তারিখ 25 69 জন্য আমার কাছে 2 সেট 3 এবং 2 সেট ডাউন নাম্বার রেডি আছে। এখানে যদি আপনার 3 মিস্টেক করে ডাউন কনফার্ম, ডাউন মিস্টেক করে 3 কনফার্ম, এখানে কিন্তু
একটা না একটা সেট দিয়ে আপনি যে টাকাটা ব্যয় করবেন বা যে টাকাটা এর পেছনে লাগাবেন সেই টাকাটা ইনশাল্লাহ আপনাদের উঠা যাবে ভাইজান, লস হবে না, এতটুকু গ্যারান্টি এতটুকু আশা দিয়ে গেলাম। তো আমার কথা হলো ভাইজান, আপনারা প্রবাসী মানুষ, প্রবাসী দুঃখ কষ্টে থাকেন ভাইজান, আমি বুঝি ভাইজান, সেটা ভিআইপিরা অন্য ভিআইপিরা বুঝুক বা না বুঝুক সেটা আমি একমাত্র বুঝি। যারা প্রবাস জীবন যত কত কষ্টের কত ভয়ানক ভাইজান, বাংলাদেশের জেল থেকেও প্রবাস জীবন অনেক কষ্টকর, অনেক ভয়ানক। বাংলাদেশের জেলে হলে আপনার সপ্তাহে বলেন, মাসে বলেন, দিনে বলেন, 4 দিনে বলেন, 1 দিনে বলেন, আপনার লগে দেখা করতে পারবেন ফ্যামিলির লোক। কিন্তু আপনি প্রবাস নামক জেলখানায় পড়ে আসেন, বা আপনার ফ্যামিলির সাথে কথা বলা মোবাইলে একটা ভিন্ন কথা এবং ফেস টু ফেস কথা বলা ভিন্ন কথা ভাইজান, ঠিক আছে। তো আমার কথা হলো ভাইজান, যারা দেশে আসতে চান অর্থাৎ টাকার অভাবে আসতে পারতেছে না, তাদেরকে অনুরোধ করতেছি ভাই একটাবার যোগাযোগ করবেন। অর্থাৎ দেখেন আমার কাছে 3 আপডেটের ডাউন ডিসের রেডি আছে, যারা যোগাযোগ করবেন, যারা নাম্বার নিতে চান। অর্থাৎ আমি কিন্তু আগেও বলছি, যে উদ্দেশ্যে আপনাদের মাঝে লাইভে চলে এসেছি, দেখেন আমি সিঙ্গেল ডিজিট, ঠিক আছে, সিঙ্গেল ডিজিট ওপেন করব এবং তার সাথে টাচও ওপেন করব। তো যারা 2 সেট নাম্বার অর্থাৎ 1 সেট নাম্বার নিয়ে উইন হতে চান, তারা অবশ্যই এই যে আমার ইমো দেওয়া নাম্বার যোগাযোগ করবেন। এটা হচ্ছে আমার ইমো নাম্বার, এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ভাইজান। আপনারা যোগাযোগ করবেন, ইনশাল্লাহ 2 টাকা ধরা দিয়ে যাবো, পারলে 2 টাকা ধরা দিয়ে যাবো, না পারলে আমি বলে দেবো ভাইজান, আমার দ্বারা সম্ভব হবে না। অর্থাৎ আমার কাছে সঠিক থাকলে আমি দেই, না থাকলে আমি বলে দিই ভাইজান আমি পারবো না, ঠিক আছে, এটা আমি বলে দিই ভাই। অযথা আপনার টাকা নষ্ট করে লাভ নাই ভাই। যে টাকাটা নষ্ট করবেন বা যে টাকাটা এর পেছনে ব্যয় করবেন, সেই টাকাটা যদি আপনি ফ্যামিলিতে দেন, তাহলে আপনার বলতে পারবেন যে আমি ফ্যামিলিতে হলো 2 টাকা দিলাম, আপনার ফ্যামিলি বলতে পারবে যে আমাকে হলো 2 টাকা দিল, ঠিক আছে, এতটুকু আমি বুঝি ভাই, ঠিক আছে। তো যাই হোক, দেখেন আমি গত খেলায় নাম্বার দিয়ে গেছিলাম, অর্থাৎ 1 তারিখ 25 69 জন্য আমি 2 সেট এবং 2 সেট ডাউন নাম্বার দিয়ে গেছিলাম। আমি নাম্বার দিয়ে গেছিলাম কি 495 এবং নাম্বার দিয়ে গেছিলাম কি 286 এবং ডাউন দিয়ে গেছিলাম কি 62 এবং 38। এই নাম্বারটা, ঠিক আছে, সেম একই পেপারে আমার কাছে কিন্তু নাম্বার রেডি আছে, অর্থাৎ 16 তারিখের জন্য নাম্বার রেডি আছে। যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন এই যে আমার ইমো নাম্বারে। এবং যে উদ্দেশ্যে আপনাদের মাঝে লাইভে চলে এসেছি ভাইজান, অবশ্যই লাইভটাকে শেয়ার করে দেবেন। যারা সিঙ্গেল ডিজিট ওপেন নিতে চান তারা অবশ্যই শেয়ার করে দেন, অবশ্যই শেয়ার করে দেন। দেখেন 16 তারিখ 6 মাস 2026 জন্য আমি নাম্বার দিয়েছিলাম, অর্থাৎ 58 আমি ওপেন করে দিয়েছিলাম 58। আমাদের গেম কি মারছে 184, ঠিক আছে। এখানে কিন্তু 8-এর সিঙ্গেলটা কিন্তু সুন্দরভাবে কাজ করছে। তো আমি গত খেলায় আপনাদের মাঝে ওপেন করে দিয়ে গেছিলাম, ঠিক আছে, গত খেলায় ওপেন করে দিয়েছিলাম। যারা আমার লাইভ কিন্তু পুরো আছে ভাই, চাইলে আপনারা দেখতে পারেন, ঠিক আছে। আমি ওপেন করেছিলাম কিনা 1 তারিখ 7 মাস 2026 জন্য আমি ওপেন করে দিয়েছিলাম কি 54, ঠিক আছে। আমি ওপেন করে দিয়েছিলাম 54। তো আমাদের গেম কি মারছে দেখেন, আমাদের গেম কি মারছে, তো এইখানে দেখেন 495 আমাদের গেম মারছে 495। তো এইখানে দেখেন 5ও কাজ করছে, 4ও কাজ করছে, ঠিক আছে। এখানে 5ও কাজ করছে, 4ও কাজ করছে, দেখেন এখানে কিন্তু অলরেডি পেয়ারে নিয়ে নিচ্ছে। তো আমি সিঙ্গেলটা ওপেন করেছিলাম কিনা, এবং যারা আমার সিঙ্গেল ডিজিট ওপেন নিতে চান তারা অবশ্যই কমেন্ট করেন, অবশ্যই কমেন্ট করে দেন যে কবির ভাই আপনি ওপেন করেন, ইনশাল্লাহ আমি ওপেন করে দিয়ে যাবো। তো দেখেন 16 তারিখ 6 মাস 2026 জন্য আমি ওপেন করেছিলাম কি 495 আমাদের গেম মারছে 184। দেখেন এখানে কিন্তু ফোরেস্ট টাচটা সুন্দরভাবে কাজ করছে। তো এই যে দেখেন 1 তারিখ 7 মাস 2026 জন্য আমি ওপেন করে দেখছিলাম কি 195, ঠিক আছে, 195। তো আমাদের গেম কি মারছে এখানে 495, ঠিক আছে, 495। এখানে দেখেন 9 এবং 4, ঠিক আছে, 9 এবং 5, ঠিক আছে, দুটো ডিজিট এখানে কিন্তু ঢুকে গেছে, অর্থাৎ টাচ ঢুকে গেছে এবং পেয়ারে এখান থেকেও পেয়ারে নিয়ে গেছে, ঠিক আছে, এখান থেকেও পেয়ারে নিয়ে গেছে। তো দেখেন এই যে এই সিঙ্গেল এবং দেখেন এই টাচ, এই সিঙ্গেল এবং টাচ থেকেই কিন্তু গেম আমার ডিক্লেয়ার, এই সিঙ্গেল এবং টাচ থেকেই গেম আমার ডিক্লেয়ার। তো যারা টাচ ওপেন নিতে চান অবশ্যই কমেন্ট করে দেন, অবশ্যই ঝটপট করে কমেন্ট করে দেন, ইনশাল্লাহ আমি ওপেন করে দিয়ে যাব। তো যাই হোক, আমি এখন ওপেন করব। তো দেখেন আমি গত খেলায় যে ওপেন করেছিলাম এবারে আমি ওপেন করে দিয়ে যাচ্ছি, অর্থাৎ 16 তারিখ 7 মাস 2026 জন্য, অর্থাৎ 396, ঠিক আছে, লিখে দিলাম 100%, 396 এবং লিখে দিলাম 100%। তো এবারে সিঙ্গেল আমি ওপেন করে দিয়ে দেবো আপনাদের মাঝে। তো সিঙ্গেল দিয়ে যাব 16 তারিখ 7 মাস 2026 জন্য 59, ঠিক আছে, এবং লিখে দেখলাম ভাই 100%, লিখে দেখলাম 100%। তো আপনারা স্ক্রিনশট মারবেন এবং যাদের গেমের প্রয়োজন আছে, ঠিক আছে, যাদের গেমের প্রয়োজন আছে তারা অবশ্যই যোগাযোগ করবেন আমার ইমো নম্বরে, অবশ্যই আপনারা যোগাযোগ করবেন। এই যে আমার ইমো নাম্বার, অবশ্যই যোগাযোগ করবেন। ওকে, তো যাই হোক, লাইভটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আজকের মতো লাইভ থেকে বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।